আমাদের ফার্স্ট টপিক সিগন্যালস। আমাদের চ্যাপ্টার 1 যেটার নাম রিপ্রেজেন্টিং সিগন্যালস, সেটা দিয়ে আমরা শুরু করছি। শুরুতেই হোয়াট ইজ সিগন্যাল সেই কথাটা দেখেন, একটা ফর্মাল ডেফিনিশন দেওয়া আছে। A signal is formally defined as a function of one or more variables that conveys information or the nature of a physical phenomena. খুব সহজভাবে বললে সিগন্যাল হলো একটা ফাংশন। আপনারা হলো এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ভ্যালু বের করতে হয়, এরকম হলে তখন আমরা বলি ফাংশন। যেমন এক্স প্লাস ওয়াই, তাহলে এই এক্সপ্রেশনটা ফাংশন অফ বোথ এক্স অ্যান্ড ওয়াই, তাই না? এক্স এর ভ্যালুও জানতে হবে, ওয়াই এর ভ্যালুও জানতে হবে। এই দুইজনকে যোগ করলে যোগফলটা হলো ওই ফাংশনটার ভ্যালু। তার মানে দিস ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তো ম্যাথমেটিক্যালি ফাংশন কাকে বলে সেটা আমরা জানি। ফাংশন হলো এক বা একাধিক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে যদি ভ্যালু বের করতে হয় তখন ওটাকে বলছে ফাংশন। সিগন্যালও হলো একটা ফাংশন, অর্থাৎ এক বা একাধিক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে ওর ভ্যালু বের হয়। কিন্তু সাধারণত সিগন্যাল হলো যার মধ্যে একটা কোনো ইনফরমেশন থাকে এবং সাধারণত ও কোনো ফিজিক্যাল ফেনোমেনাকে প্রকাশ করে, কোনো বাস্তবের কোনো একটা জিনিসের অবস্থাটাকে বোঝায়। যেমন পরের বুলেট লাইনে দেখেন, ফর এক্সাম্পল হিউম্যান ভয়েস, এই যে আমি কথা বলছি এটাও একটা সিগন্যাল, এটারও একটা ওঠা নামা আছে, তাই না? সো এটাও একটা সিগন্যাল। টেলিভিশনে যে আপনি ছবি দেখছেন, যে পিকচারটা আসছে সেটাও একটা সিগন্যাল। অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার একটা সিগন্যাল, অ্যাটমসফিয়ারিক প্রেসার সেও একটা সিগন্যাল। এরা প্রত্যেকে এক একটা এক্সাম্পল সিগন্যালের। ওকে, electrical signals are most easily measured and most simply represented. As an electrical engineer, আমাদের আসলে সিগন্যালের কনসেপ্টটা থাকতেই হবে, কারণ আমরা পদে পদে বহু জায়গায় ইলেকট্রিক্যাল সিগন্যালের সম্মুখীন হব। ইলেকট্রিক্যাল সিগন্যাল, সব সিগন্যালের মধ্যে ইলেকট্রিক্যাল সিগন্যালকে সবচেয়ে সহজে মেজার are converted into electrical signals. সে কারণে অনেক বাস্তবের জিনিস আছে, কোয়ান্টিটি আছে, যাকে আলটিমেটলি আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে তারপরে কাজ করি। এই যেমন এখন আমি আপনার সাথে কথা বলছি, এই মাত্র বললাম যে আমার ভয়েসটা একটা সিগন্যাল। হ্যাঁ, ডেফিনেটলি এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল না, কিন্তু আপনার কাছে যাওয়ার আগে এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই যে আমাদের ল্যাপটপের যে মাইক্রোফোন আমার ভয়েস যে ক্যাচ করছে, তার মধ্যে এমন কিছু আছে যে আমার এই ভয়েসের সিগন্যালটাকে কনভার্ট করে নিচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে। কারণ কি? এই ইলেকট্রিক্যাল সিগন্যালকে তারপর সে ইন্টারনেটের মাধ্যমে আপনার কাছে পাঠাতে পারবে, সেই কাজটা সহজ। বুঝা গেল তৃতীয় বুলেট লাইনটা? যেহেতু ইলেকট্রিক্যাল সিগন্যাল নিয়ে কাজ করা সহজ, সেজন্য প্রচুর অন্য সিগন্যালকে দেখা যায় আগে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি, তারপর ওটা নিয়ে কাজ করি। তাহলে আমরা জানলাম সিগন্যাল কি, কিছু এক্সাম্পল দেখলাম, ইলেকট্রিক্যাল সিগন্যাল কেন আমাকে জানতে হবে, এবং আসলে ইলেকট্রিক্যাল সিগন্যালের সিগনিফিকেন্সটা কি। ঠিক আছে, এই স্লাইডে আমরা এই কয়েকটা কথা জানলাম। পরের স্লাইডে যদি যাই, signals dealt by electrical engineers. As an electrical engineer, আপনাকে যেই ব্রাঞ্চেই আপনি স্পেশালাইজ করেন না কেন, কোনো না কোনো সময় সিগন্যাল নিয়ে কাজ করতে হবে, এবং বেশিরভাগ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বেশিরভাগ সময়ই সিগন্যাল নিয়েই কাজ করতে হয়। মাইক্রোওয়েভ সিগন্যাল, মাইক্রোওয়েভ সিগন্যাল নিয়ে তারা কাজ করে।
কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ার, যারা কমিউনিকেশন সিস্টেমে স্পেশালাইজ করবেন, they deal with signal detection and analyzes it for information. তাদেরকে কি করতে হয়, কিভাবে সিগন্যাল ডিটেক্ট করা যায় এবং ডিটেক্টেড সিগন্যালকে অ্যানালাইজ করে সেটার থেকে ইনফরমেশন কিভাবে বের করতে হয়, এসব নিয়ে কাজ করতে হয়। পাওয়ার ইঞ্জিনিয়ার, they deal with high voltage signals. আপনারা জানেন সব স্মার্ট গ্রিড হয়ে যাচ্ছে, পাওয়ার গ্রিড, এগুলো নিয়ে যেসব ইঞ্জিনিয়ার ডিল করে তাদেরকে অনেক হাই ভোল্টেজ সিগন্যাল নিয়ে কাজ করতে হয়। কম্পিউটার ইঞ্জিনিয়ার ডিলস উইথ মিলিয়নস অফ বিটস অর পালস পার সেকেন্ড। যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সেও এক ধরনের সিগন্যাল নিয়ে কাজ করে। কিরকম সিগন্যাল? হাজার হাজার লাখ লাখ বিট অথবা পালস প্রতি সেকেন্ডে ট্রান্সফার হচ্ছে, সেই সিগন্যাল নিয়ে কাজ করতে হয়। Finally, biomedical engineers, they deal with signals produced by medical equipments like ECG machine, ultrasonograph machine. এখানে প্রচুর সিগন্যাল নিয়ে কাজ হয়। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হলে সেগুলো নিয়ে কাজ করতে আমাদেরকে শিখতে হবে। ক্লাসিফিকেশন অফ সিগন্যালস, খুব জেনারিক ক্লাসিফিকেশন যদি বলতে হয়, এখানে মোটামুটি 5 রকমের প্রকারভেদ আছে। প্রথম প্রকারভেদটা হলো সিগন্যালটা সময়ের সাথে কিভাবে ভ্যারি করে তার উপর ডিপেন্ড করে একটা সিগন্যাল কন্টিনিউয়াস টাইম হতে পারে অথবা ডিসকন্টিনিউয়াস টাইম বা মোস্ট কমনলি নোন অ্যাজ ডিসক্রিট টাইম সিগন্যাল, অর্থাৎ সিটি হতে পারে অথবা ডিটি হতে পারে। টাইমের সাথে কেমন ভাবে ভ্যারি করছে তার উপর ডিপেন্ড করে একটা সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল সিগন্যাল কি কি ধরনের ভ্যালু নিতে পারে তার উপর ডিপেন্ড করে একটা সিগন্যাল অ্যানালগ সিগন্যাল হতে পারে অথবা সে ডিজিটাল সিগন্যাল হতে পারে। তৃতীয় ক্যাটাগরিতে যদি যান, একটা সিগন্যাল সময়ের সাথে একই ভেরিয়েশন রিপিট করছে কিনা তার উপর ডিপেন্ড করে সে পিরিয়ডিক সিগন্যাল হতে পারে অথবা সে অ্যাপিরিয়ডিক সিগন্যাল হতে পারে। এরপর কি আছে? এনার্জি সিগন্যাল হতে পারে অথবা পাওয়ার সিগন্যাল হতে পারে, এবং ফাইনালি ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক অথবা র্যান্ডম সিগন্যাল হতে পারে। এগুলো কাকে বলে বিস্তারিত আমরা সামনে দেখব। আমার মনে হয় আজকে প্রথম ক্লাস হিসেবে আর বেশি বিস্তারিততে না যাই, আপনারা কি বলেন? আমি আসলে আর কিছুই না, সেকশন 1.1 আর 1.2 একটুখানি বললাম। আপনি যদি বই খুলেন, যখন বই জোগাড় করতে পারবেন, দেখবেন খুব ছোট চ্যাপ্টার এবং খুব সুন্দর করে সংক্ষেপে কথাগুলো দেওয়া আছে। আমি এই জন্য প্রেফার করবো বইটা তাড়াতাড়ি জোগাড় করে ফেলতে, তাহলে আপনারা যখন এই ক্লাস শেষ হবে বইয়ে ওই লাইনগুলো একটু পড়ে ফেললে তাহলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন তো স্লাইড গুলা দিয়ে দিবেন না, বই তো মানে ম্যানেজ করতে টাইম লাগবে কিছু। স্লাইড দিয়ে দিব, স্লাইডে তো আমি বেশি কথা বলিনি। আমি স্লাইডে কয়টা স্লাইড দেখালাম? হ্যাঁ, পড়াশোনা বলতে এই স্লাইড থেকে শুরু হয়েছে, তাই না? তো 1, 2, 3টা স্লাইড নিয়ে আমি কথা বললাম, আর বইয়ে যদি দেখেন এটা মোটামুটি 3 পৃষ্ঠা আছে। বুঝাতে পারলাম আমি কি বলতে চাচ্ছি? স্লাইড আমি দিয়ে দিব, কিন্তু অ্যাকচুয়াল জিনিসটার জন্য আপনাকে বই তো অবশ্যই লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে